হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো দেখেন আপনারা, আমি বিভিন্ন ধরনের পুকুরের কাজকর্ম করে থাকি, বাট আজকে হচ্ছে আমার পুকুরে কোনো কাজ নেই। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন বিভিন্ন ধরনের পাখি গুল আসে, আর গতকালকে আমি গুলটা মেরে ফেলেছি। হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি প্রথমে পুকুরে খাবার দিয়েছি। শুধু পুকুর নিয়ে পড়ে থাকলে হবে না, পুকুরের পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শাকসবজি হচ্ছে আপনাদের লাগাতে হবে। এতদিন আপনারা দেখেছেন আমি পুকুর নিয়ে পড়েছিলাম, কিন্তু পুকুরের পাশাপাশি হচ্ছে অন্য কি করেছি সেইগুলো আমি ভিডিওর মাধ্যমে উঠাতে পারিনি। তাই হচ্ছে আপনি এই আইডিয়াটা জানলে মাছ চাষ শুরু করবেন এবং এর পাশাপাশি এইগুলো করবেন। আপনার বাড়িতেও যদি এরকম ফাঁকা জায়গা পড়ে থাকে তাহলে হচ্ছে আপনি এই কাজগুলো সবার আগে করবেন। তো হচ্ছে বর্তমানে শাকসবজির বাজারে প্রচুর পরিমাণের দাম। হচ্ছে আমাদের প্রথমে যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে ওইগুলো হচ্ছে আমাদের চাষ করতে হবে। হচ্ছে আমাদের বাজার থেকে কোনো কিছু ক্রয় করতে না হয়। আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ফ্যামিলিতে সবচাইতে যেই জিনিসগুলো প্রতিনিয়ত এবং ডেলি প্রয়োজন হয় ওই জিনিসগুলো হচ্ছে আপনার লাগাতে হবে বা চাষ করতে হবে। তাহলে আপনি দেখবেন যেই টাকা আপনি ইনকাম করতেছেন ওই টাকাগুলো আপনার সেভ হচ্ছে। আর আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে দেখবেন আপনি যে টাকাগুলো আয় হচ্ছে ওই টাকাগুলো বাজারে আবার ব্যয় হয়ে যাচ্ছে। আপনি বছরে মাছ চাষ করে 2 লক্ষ টাকা ইনকাম করলেন, কিন্তু বাজারের পিছনে হচ্ছে শাকসবজি কিনতে হচ্ছে আপনার আরো বেশি চলে যাবে। আপনার পুকুরের পাশাপাশি হচ্ছে বিভিন্ন শাকসবজি লাগাতে হবে, কিছু লাগাতে হবে যেগুলো হচ্ছে আপনার কখনোই বাজার থেকে ক্রয় করতে না হয়। এরকম মনে করেন আমরা এখানে প্রায় 30টি মরিচের চারা লাগিয়েছি। তো মরিচের চারা লাগানোর কারণ হচ্ছে যাতে বাজার থেকে আমাদের কাঁচা মরিচ কিনতে না হয়। যেহেতু কাঁচা মরিচ হচ্ছে 12 মাসে ফল দেয়, তাই হচ্ছে আপনার দেশিটা লাগাতে হবে। পুকুরের পাশাপাশি হচ্ছে আমি বাড়িতে লাগিয়েছিলাম, আর যেহেতু আমি বর্তমানে পুকুরটা প্রস্তুত করেছি তাই হচ্ছে দ্রুত আমি পুকুরের পান্না বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে দিব। আপনাদের যদি আমাদের মতো এরকম এরিয়া না থাকে তাহলে হচ্ছে আপনারা পুকুরের পান্না এগুলো লাগাবেন। ধরেন আমরা নিজেরা খাবারের জন্য অল্প পরিমাণে গাছ লাগিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণে গাছ লাগিয়ে সেগুলো বিক্রি করতে পারেন। আর যেহেতু আমি ছোট মাছ ছেড়েছি তাই হচ্ছে দিনে 3 বেলা খাবার দিই, আপনারা হচ্ছে ছোট মাছের জন্য 3 বেলা খাবার দিবেন। যখন ওরা বড় হয়ে যাবে তখন হচ্ছে আপনারা 2 বেলা ঠিক মতন টাইম টু টাইম খাবার দিবেন। আমাদের পুকুরের পান্নার চারপাশে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে দিব, যাতে হচ্ছে আমাদের কখনো কোনো বাজার থেকে শাকসবজি ক্রয় করতে না হয়। হচ্ছে শাকসবজি লাগালে অবশ্যই আপনার পরিবারের খরচ কমে যাবে। একটা গুড নিউজ হচ্ছে এতদিন হচ্ছে আমি মাছকে খাবার দিছি, তখন হচ্ছে আমাকে দেখলে মাছ দূরে চলে যেত। আলহামদুলিল্লাহ যখন আমি হচ্ছে পুকুরে পাড়া যাই এবং শব্দ করি তখন হচ্ছে মাছ কিনারে আসে খাবার খাওয়ার জন্য। জিনিস ভেবে দেখেছেন যে আমাকে দেখে দূরে চলে যেত, এখন সে আমার সাথেই থাকে। আপনি মাছ চাষের পাশাপাশি হচ্ছে গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার এইগুলো হচ্ছে তৈরি করতে পারেন। তার পাশে হচ্ছে আমাদের জমি আছে, আর ওই জমিতে আমরা পুঁই শাক লাগিয়ে দিয়েছি। আম্মু বলতেছে এই পুঁই শাকে ঝাগা না দিলে এটা হচ্ছে উপরে উঠবে না। হচ্ছে আজকে আমার এই ঝাঁকাটা কমপ্লিট করতে হবে। একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যেই গাছ বা যেই কোনো কিছু করে না কেন সবগুলো হচ্ছে যত্ন নিতে হবে, যত্ন নিলে অবশ্যই রত্ন পাবেন। আমি কখনো এই ঝাহা দিই নাই, তাই হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে ঝাহা দিতেছি, আর মানুষ হচ্ছে রাস্তা থেকে আমাকে শিখিয়ে দিচ্ছে। যাই হোক, আপনি যে জিনিসটা না পারেন বা যে জিনিসটা না বুঝতে পারবেন ওটা হচ্ছে মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনাকে অবশ্যই শিখিয়ে দিবে। আপনি যদি আমার মতন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে বসে না থেকে হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারেন। এখানে হচ্ছে আর একটা দোকান ছিল, যে দোকান হচ্ছে আমার এখনো ছাদ বা কমপ্লিট করিনি। ওই দোকানের উপর হচ্ছে আমি দুন্দুল এবং রেহা গাছ লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা অনেক পরিমাণ দুন্দুল এবং রেহাও খেয়েছি। আলহামদুলিল্লাহ এখনো গাছে অনেক পরিমাণ রয়েছে, আর যদিও এটা রাস্তার ধারে যে দেখে সেই হচ্ছে তাকিয়ে থাকে। ধরেন এখানে যে দুন্দুল গুলো রয়েছে এগুলো হচ্ছে উপরে জালের সাথে বেঁধে আছে। আপনার কি করতে হবে, এগুলো হচ্ছে নিচে নামিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে বড় এবং সুন্দর লম্বা হবে। মোট কথা হচ্ছে আপনি যাই করেন না কেন সবগুলো হচ্ছে যত্ন নিতে হবে। যত্ন না নিলে হচ্ছে আপনি কোনটি ফলাফল পাবেন না। চ্যানেলে অবাক হবেন, আমি হচ্ছে এই 3 বস্তার মধ্যে হচ্ছে আতা চাষ করব। আমি এরকম চাচ্ছি যে আমার বাসায় যেগুলো কেনা লাগে ওইগুলো যাতে কোনো কিছু কেনা না লাগে, এই জন্য হচ্ছে আমি সবগুলো হচ্ছে তৈরি করতেছি। আপনারা হয়তো বিসমিল্লাহ এগ্রো সাইব ভাইকে অবশ্যই দেখেন বা তার ভিডিও দেখেন, চাচ্ছি ছোট থেকে তার মতন ওরকম ভাবে একটা এগ্রো খামার তৈরি করার জন্য। যেহেতু হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আম পেকে যায় তাই হচ্ছে গাছ থেকে আম পেড়ে খাচ্ছি আর আস্তে আস্তে কাজ করতেছি। শুধু কাজ করলে হবে না, মাঝে মাঝে আপনার এভাবে খেতে হবে এবং সুন্দর সুন্দর পরিবেশ এবং সুন্দর সুন্দর ফল খেয়ে উপভোগ করতে হবে। যেহেতু পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে আর বিভিন্ন জঙ্গল রয়েছে, তাই বিভিন্ন ধরনের গুলসাপ বা সাপ এসে আক্রমণ করে। যেহেতু গতকালকে আমি একটা গুলসাপ মেরেছি, তারপর হচ্ছে আমাকে বাড়ির লোকজন বলতেছে ওখানে মাঝে মাঝে গিয়ে দেখতে হবে যে অন্য কোনো গুলসাপ আসে কিনা। তাই হচ্ছে দিনের মধ্যে পুকুরে 3-4 বার আসতে হয়। আর যারা ছোট পোনা ছাড়ছেন অবশ্যই আপনার বেশি করে যেতে হবে। চাচ্ছি এখানে ছোট করে একটা ছাগলের খামার দিচ্ছি। আপনারা কে কে ছাগল পালেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোন ধরনের ছাগল কিনে লাভবান বেশি হওয়া যায় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ছাগলের খামারে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, একদম সর্বশেষ কম টাকা হচ্ছে আমি একটা খামার তৈরি করবো এবং এটা আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। মূল কথা হচ্ছে আমার কোনো কিছু পালতে গেলে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ঘর লাগে, মানে মূল কথা হচ্ছে আমাদের প্রথমে অনেক বড় বিনিয়োগ করতে হয়। হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা কম টাকা এবং অল্প খরচে একটা খামারের জন্য ঘর তৈরি করবেন। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেক পরিমাণ হচ্ছে আম গাছ রয়েছে, তাই হচ্ছে বিভিন্ন গাছ থেকে আম পাড়তেছি আর আম খাইতেছি। এই পরিমাণে বর্তমানে গরম পড়ে, এই গরমের মধ্যে হচ্ছে কাম করা খুবই একটা কষ্টদায়ক
চিন্তাজনক বিষয়। মূল কথা হচ্ছে আপনারা পুকুরের পাশাপাশি এবং খামারের পাশাপাশি আপনাদের শাকসবজি চাষ করতে হবে।